দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা, সেখানে কি নবীন প্রবীণ সংঘাতের ইঙ্গিত রয়েছে? এই জল্পনা রয়েছে কারণ দেবাংশু ভট্টাচার্যের পোস্ট যেখানে তিনি বলছেন ছোট ভেবে অবজ্ঞা করবেন না, ছোটরা অনেক দায়িত্ব বহন করছে, একটি কবিতা পোস্ট করে এমনই একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবাংশু ভট্টাচার্য করেছেন এবং সেই জায়গা থেকে এই জল্পনা জোরালো হচ্ছে এটা কি নবীন প্রবীণ সংঘাতের ইঙ্গিত। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন প্রবীর চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, দেবাংশু ভট্টাচার্যের পোস্ট এবং সেই পোস্টেই যে জল্পনা যে এটা কি নবীন প্রবীণ সংঘাতের কোনো ইঙ্গিত, তাৎপর্যপূর্ণ এই পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, কি জানা যাচ্ছে? আর দেখো, দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের স্পোকসপারসন, তিনি একটি পোস্ট করেছেন। স্বাভাবিকভাবেই সেই পোস্টে তেমন এই মুহূর্তে কিছু না থাকলেও কিন্তু যেহেতু গতকালই দেখা গেছে যে দুজন তৃণমূল শিক্ষা সেলের নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে তারা দল বিরোধী কাজকর্ম করছেন, অথচ সেই দুই নেতার বক্তব্য যে তারা যেহেতু অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই অবস্থায় এই আবহে দাঁড়িয়ে আরেক তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের পোস্ট কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সেখানে তিনি বলছেন যে ছোট ভেবে অবজ্ঞা করবেন না, এই ছোটরাই কিন্তু ছোট পিঁপড়েরাই কিন্তু বড় আরশোলাকে টেনে নিয়ে যায় বা টেনে নিয়ে যাচ্ছে। তাহলে কি বক্তব্য দেবাংশু? সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে নবীনদের অবজ্ঞা করা হচ্ছে দলে, সেই বিষয়টাকে সামনে নিয়ে আসতে চাইছে এবং দেবাংশু এমন একটা সময় এই পোস্ট করছে যেখানে গতকালই দুজন তরুণ নেতাকে বহিষ্কার করা হয়েছে দল বিরোধী কাজের জন্য, এবং সেক্ষেত্রে দুজন তরুণ নেতা যারা দাবি করেছেন যে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠতা, অভিষেক ব্যানার্জির প্রচার করার জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেবাংশু ভট্টাচার্যের আজকের এই পোস্ট রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ প্রবীর। দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট এবং যেই পোস্টে যে জল্পনা, পোস্টকে কেন্দ্র করে যে এটা কি নবীন প্রবীণ সংঘাতের কোনো ইঙ্গিত, গতকালই আমরা দেখেছি দুই নেতা এবং তাদেরকে বহিষ্কার, দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বলা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরের দিনই দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট যেখানে তিনি বলছেন যে ছোট ভেবে অবজ্ঞা করবেন না, ছোটরা অনেক দায়িত্ব বহন করছে এবং তারপরেই যে জল্পনা, কবিতা পোস্ট করে যখন তাৎপর্যপূর্ণ বার্তাই দেবাংশু ভট্টাচার্য দিচ্ছেন, তারপরেই যে জল্পনা, এই পোস্টে কি তাহলে সেই ইঙ্গিত রয়েছে নবীন প্রবীণ সংঘাতের? আর এই প্রসঙ্গে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া শুনব। আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে হয়। পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায়। আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ছন্দ করে লেখে, কোনো একটা কবিতা লিখেছে। আমি নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী, ছোট হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে, ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয় এবং পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায়, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রে থেকেও বেশি হাওয়াই চটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।